আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা যদি আমার এই বান্দা বান্দিরা কবরের আযাবটা দেখতে পেত, বলো আমার ফেরেশতারা বলো বলো এই আমার বান্দা বান্দিরা তারা কি গুনার কাজ করত? যদি আমার এই বান্দা বান্দিরা পুলসিরাতটা দেখতে পেত, জাহান্নামের আযাবটা যদি দেখতে পেত, আমি আল্লাহ পাকের রহমতের নিয়ামতের জান্নাত যদি বান্দা বান্দিরা দেখতে পেত, আল্লাহ পাকের ফেরেশতারা গিয়ে বলবেন আল্লাহ মনে হয় যেন এই বান্দা বান্দিরা কবরে আযাবটা যদি একবার দেখে নিত, জাহান্নামের আযাবটা যদি একবার দেখে নিত, পুলসিরাতটা যদি একবার দেখে নিত, মনে হয় বান্দা বান্দিরা একটাও কবিরা গুনাহ করত না, একটাও ছোট বড় গুনাহ করত না, রাতের বেলায় গুনার কাজ করত না, ব্যভিচার করত না, জিনার মধ্যে লিপ্ত হতো না, সুদের কারবার করত না। এই বান্দা বান্দিরা যদি জাহান্নামটা দেখতে পেত আর কোনোদিন কবিরা গুনাহ করত না, মিথ্যা কথা বলতো না, বাপ মায়ের অবাধ্য সন্তান হয়ে থাকতো না। বলে আমার এই বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই, কবরে আযাবটা দেখে নাই, পুলসিরাত কোনোদিন দেখে নাই, হাসরের ময়দানটা দেখে নাই, জান্নাতটা দেখে নাই। আমার এই বান্দা বান্দিরা না দেখে কাঁদো কাঁদো করে বারবার আমি আল্লাহ পাকের দরবার থেকে মাগফিরাত কামনা করছিল, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করছিল। যদি আমার বান্দা বান্দিরা দেখতো তাহলে নিশ্চয়ই আমার বান্দা বান্দিরা আর কোনোদিন কোনো গুনাহ করত না। এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও এই রহমতের মজলিসে, এই জান্নাতের বাগানে যে আমার বান্দা বান্দিরা বসে বসে কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে আল্লাহ পাকের গুণগান বলে, আল্লাহ পাকের গুণগান শুনে, নবীর উপর দরুদ আর সালাম পাঠ করে, আমার এই গুনাহগার বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো সেই মজলিস যে মজলিসে মাপ পাওয়া যায়, যে মজলিসে ক্ষমা পাওয়া যায়। আর আপনার গ্রামে মেলাতলা বসিয়ে দিয়েছে আর ছেলেরা মেয়েরা সব কুদোকুদি করছে মেলাতলায়। প্রতিটা জলসায় আমি গিয়ে বলি যে মেলার দোকান বসিও না, কিন্তু আর কমিটির ছেলেরা সামলাতে পারে না, বলে হুজুর চলে এসেছে কি করব? চলে যখন এসেছে টাইম বেঁধে দাও, এই টাইমের মধ্যে দোকান সব বন্ধ করা লাগবে। মেলাতলা করলে কি হয়, আমার মেয়ের চরিত্র নষ্ট হয় আর আপনার ছেলের মজা আনন্দ ফুর্তি হয়। যে ঘরের মেয়েটাকে কেউ কোনোদিন সুযোগ পায়নি, আজকে মেলাতলায় গিয়ে ওই মেয়েটাকে সুযোগ নেয়। মেলাতলা করবেন না, জলসার নাম করে কোন রকমের কেনাকাটার দোকান বাজার চলবে না। আল্লাহ পাকের প্রশংসার পরে শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবী হায়াতুন নবী, যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে বসুন্ধরা স্থবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, সেই নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নূরানী চেহারাতে দিনের আলো লাভ করে। সেই নবীজির জন্য প্রশংসা করে বেদ বলে দিয়েছে, অতোতেশাং ভবিষ্যতে মনংসে বেশদানিবং বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম দ্বাদশাং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাধু ভূতরং পীতরৌষ্ট্য মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গিরিহে পাদুর্বভম মোহম সোমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম চতুর্ভিভ্রাতি ভেদং করিষ্যামি কলিক্ষয়াম। তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন জগৎ গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তার চেহারায় যদি একবার কোনো মানুষ মর্দন করে দেয়, তার হাতটা একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়।
যিনি আসবেন পৃথিবীর জমিনে সাম্বালা নামক শহরে। সাম্বালা শহরটাকে বলা হয় দারুল আমান ওয়াত্তিনি ওয়াসসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি আসবেন দারুল আমান শান্তিময় শহরে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, এর আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন পৃথিবীর উচ্চ বংশে। আমরা জানি আমার নবী এসেছেন উচ্চ বংশে, বংশের নাম হলো কুরাইশ বংশ। যারা তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ হ্যাঁ। কারো গোত্র শান্ডিল্য, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধুঋষি, কারো গোত্র কাশ্যপ। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চ গোত্র, সেই গোত্রের নাম হলো হাশিম গোত্র। যার বাবার নাম বিষ্ণু যশা, আরবিতে করলে হবে আব্দুল্লাহ, বাংলায় করলে হবে আল্লাহর দাস। এর মায়ের নাম হবে সুমতি, এর বাংলা করলে হবে সত্যবাদী, এবং তার নাম হবে আমিনা, যে বাংলা করলে হবে সত্যবাদী। নরম মানুষের মন। এ মুসলমানের ছেলেরা, এর বাবার নাম হবে আব্দুল্লাহ, এর মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতিমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা বিন আব্দুল উজ্জা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, আর তার ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় আমার মাথার তাজ আপনাদের ইমাম সাহেব এবং আমার মুরব্বী নামাজি মুসল্লি বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার সমবয়স্করা, এবং যার হিল্লা দিয়ে আমি আপনাদের গ্রামে এসেছি, আমাদের সেলিম ভাই, তেনাকেও আমার সালাম জানাই। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, সকলকে শ্রেণী মতো ভাবে ভক্তি ভরে মহব্বতের সহিত আর একবার উচ্চ স্বরে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, এই জিন্দেগি আপনি পৃথিবীতে অতিবাহিত করছেন। আজ সংসার সাজাতে সাজাতে বুড়া হয়ে গেলাম, এখনো সংসার সাজানো কমপ্লিট হলো না। আগেকার সময়ের মানুষের অভাব ছিল, মানুষ ঠিক মতো খাবার খেতে পেত না, পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হয়েছিল। আগেকার সময়ে রাত দিন মানুষ মেহনত করেছে। আগেকার সময়ের মানুষের শিক্ষার হার কম ছিল, তবে আগেকার মানুষরা যা শুনতো তা মানত। এখন শিক্ষার হার বেড়েছে, আর যত রকমের নোংরামো ততই বেড়েছে। আগেকার মানুষের 4 পাস ব্যক্তিটাকে যদি বিএ পাস ছেলেকে দাঁড় করিয়ে দেয়া হয়, তো আগেকার 4 পাস মানুষের কাছে হইতে এখনকার বিএ পাস এমএ পাস ছেলেটা পাত্তা পাবে না। বাবাজিরা, ভাইরা আমার, আগেকার সময়ে বিয়ে হলে পরে শ্বশুর বাড়ি থেকে সাইকেল দিত। এখন যদি ছেলেদেরকে সাইকেল দেওয়া হয়, নেবে? বলে অ্যাপাচি চাই। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, এখন বর্তমান সময়ে, আগেকার সময়ের বিজ্ঞানটা চিন্তা করেছিল যে বড় বড় পাহাড়গুলোকে ভাঙতে হবে, আর পাহাড়গুলোকে ভাঙার জন্য বোম তৈরি করতে হবে। বোম, বিজ্ঞানের চিন্তাধারা ঠিক ছিল। পাহাড় ভাঙার উদ্দেশ্যে বোম তৈরি হলো। আচ্ছা, সেই বোম এখন পাথর ভাঙার উদ্দেশ্যে কাজে লাগে না মানুষ মারার উদ্দেশ্যে কাজে লাগানো হয়? আগেকার সময়ে হিংস্র প্রাণীগুলোকে মারার জন্য বিজ্ঞান বন্দুক তৈরি করেছিল। বন্দুক, হিংস্র প্রাণী মারবে, সেই বন্দুক হিংস্র প্রাণী মারার উদ্দেশ্যে তৈরি হলো। সেই বন্দুক এখন মানুষ মারার উদ্দেশ্যে কাজে লাগানো হয়। আগেকার সময়ের বিজ্ঞান চিন্তা করলো, চিঠিতে আর কত কথা আদান প্রদান হবে, ফোন তৈরি হোক।
ল্যান্ডফোন তৈরি হলো, ল্যান্ডফোন হতে হতে পাতি সেট এলো, পাতি সেট হতে হতে এখন পকেটে পকেটে সিনেমা হল হলো। সিনেমা হল হয়েছে না হয়নি বাবা? এটাকে কি বলছেন? সিনেমা হল নয়, যেটা ইচ্ছা সেটাই আপনি দেখছেন, যেটা ইচ্ছা সেটাই আপনি শুনছেন, সিনেমা হল। এই মোবাইল আপনি কিনবেন, কোম্পানি থেকে আপনাকে একটা মোবাইলের সঙ্গে চটি বই দেয়। ফ্রিজ কিনবেন, গাড়ি কিনবেন, আপনাকে একটা চটি বই দেবে কোম্পানি। ওই বইটার নাম হলো গাইড বুক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ গাইড বুক দিয়েছেন না দেন নাই? কথা বলেন। ওই গাইড বুকের নাম কি? কোরআন এবং নবীজির সুন্নাত হাদিস শরীফ। এই বাবাজিরা ভাইরা আমার, এই যখন মোবাইলটা কিনেছেন, ওই বইটা দেওয়ার উদ্দেশ্য হলো মোবাইলটা কেমন করে ব্যবহার করবেন, এই জায়গায় চার্জ দেবেন, এই জায়গায় হেডফোনে কর্ড গুঁজবেন, এতক্ষণ চার্জ দেবেন, এইভাবে ব্যবহার করবেন ইত্যাদি। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক গাইড বুক দেওয়ার পরে গাইড বুকে আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, কোন খাবারটা খাবে, কোনটা তুমি খাবে না, কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে না, কোন জিনিসটা দেখবে, কোনটা তুমি দেখবে না, কোন জিনিসটা ধরবে, কোনটা তুমি ধরবে না, আমার আল্লাহ গাইড বুকে বলে দিয়েছেন না দেন নাই? বলে দিয়েছেন। ঠিক তেমনি আপনার গাইড বুকে বলে দেওয়ার পরেও হেডফোনের কর্ডটা নিয়ে এই চার্জারের পয়েন্টে গুঁজে দিয়ে কানে লাগিয়ে দিয়েছেন। বলেন, হেডফোনের কর্ডটা চার্জারের পয়েন্টে গুঁজে দেওয়ার পরে কানে লাগালে শুনতে পাওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি আমার আল্লাহ পাক গাইড বুকে সবকিছু বলে দেওয়ার পরেও বান্দা যদি ইচ্ছাকৃতভাবে পাকামো করে গাইড বুককে অমান্য করে নিজের জীবনটা অতিবাহিত করতে চায়, ওই মানুষটা খালে পড়বে কি পড়বে না? পড়বেই। বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক গাইড বুকে বলে দিয়েছেন, কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনেতে পারা নম্বর 28, সূরা নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8, লাইন নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও, আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। যে ব্যক্তি নবীর তাবেদারি করে নেবে, যে ব্যক্তি নবীর গোলামি করে নিজের জিন্দেগি সাজিয়ে নেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিটার জন্য জানায়, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে, যে বান্দা নবীর তাবেদারি করে, যে বান্দা নবীর ইত্তেবা করে, যে বান্দা নবীর অনুসরণ করে নাই, নবীর দিওয়াগুলো গ্রহণ করে নাই, নবী যা হতে নিষেধ করে বান্দা তা থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জন্য ঘোষণা করেছি, আমার বান্দা বান্দিটা দুনিয়াতে নাজাত পেয়ে যাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আব্বা জান, ভাই জানেরা, এবার আপনারা বলেন, আমার নবী যা আমাদেরকে দিয়েছে তা কি আমরা নিয়েছি বাবা? হ্যাঁ কি না বলেন? আল্লাহর নবীর পাক জবানের ঘোষণা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ।
প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ফুরফুরা হও কিংবা তবলিগি, প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞানটা অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে কখনো ভাই বোনের হক কোনোদিন মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে কখনো কোনোদিন বিয়ে করার সময় হারামের টাকা দাবি করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে হারাম কোনোদিন খাবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে সুদের কারবার কোনোদিন করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বন্ধনের লোন আনতে যাবে না, ওই জ্ঞানটাই হলো কোরআন ও হাদিসের জ্ঞান। আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন কামিশা। হে আমার উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি নবী 4টে অফার দিলাম। কয়টা অফার? এক নম্বর হলো তোমরা যদি পারো আলেম হয়ে যাও, তোমরা যদি আলেম হতে না পারো তালবে ইলম হয়ে যাও, সেটাও যদি না পারো তাদের কথাগুলো মন দিয়ে শুনে নাও, সেটাও যদি না পারো আলেম ওলামাদেরকে তোমরা মোহাব্বত করে নাও। এবার আপনারা বলেন, আমরা আলেম হতে কি পারলাম? আলেম হয়ে গেছেন? হ্যাঁ কি না বলেন না? আমরা তালবে ইলম হওয়ার চেষ্টাটুকু রাখলাম, তাদের ছাত্র হব না, আর তাদের কথা মনে প্রাণে বিশ্বাস আমরা করব না, তাদেরকে মোহাব্বত আমরা করব না। আলেমদেরকে মোহাব্বত করেন না আপনারা? করেন না? আলেমদেরকে মোহাব্বত করেন, অথচ নিজের মেয়েটার যখন বিয়ে দেবেন তখন 4 তলা বাড়ি আর 4টে গাড়ি দেখবেন, আর সুদখোরের হাতে মেয়েকে তুলে দেবেন। আলেমকে ভালোবাসেন কিন্তু নিজের বোনের বিয়েটা হারামখোরের সাথে দেবেন। মৌখিক ভালোবাসা। বলে আলেমের সাথে বিয়ে দিয়ে ফেরে পড়বো? মৌলভী সাহেব মসজিদের মাদ্রাসায় 3000 4000 টাকা মাইনে পাই, ছেলেকে কি খাওয়াবে, ও বউকে কি খাওয়াবে, ও কি করে খাবে? আপনাদের এলাকায় তো মৌলভীদের বেতন অনেক বেশি, 10-12 হাজার টাকা হয়েছে, হয়নি? কত হয়েছে? আপনাদের এলাকার মৌলভী সাহেবের বেতন কত হয়েছে? 10-12 হাজার হয়নি? কত বলেন না? ওই 5000 টাকা বেতন দিয়ে মুসল্লিদের নামাজ হবে তো নাকি? নামাজ হবে না। আপনাকে যদি মাসে 5000 টাকা দেওয়া হয়, আপনি ছেলে মেয়ে মা বাপকে নিয়ে সংসার করতে পারবেন না। আর মৌলভী সাহেবকে দিয়ে 5000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার। মৌলভী সাহেবের চিন্তা করছে যে কালকে বউ ফোন করেছিল আমার জন্য একটা বেনারসের শাড়ি নিয়ে আসবে, ছেলে মেয়ের জন্য পোশাক নিয়ে আসবে, এই সংসারে এই নিয়ে আসবে। মৌলভী সাহেব চিন্তা করছে 5000 টাকা বেতন, ছেলে মেয়ে বউ বাচ্চার সব জামা কাপড়, সংসারে খাবার জিনিস এটা ওটা কিনতে 5000 টাকা শেষ, সংসার চলবে কি করে? মৌলভী সাহেব নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, বউয়ের শাড়িটা কি করে কিনবো? আর রহমানির রহিম, আমার আন্ডারপ্যান্টটা ছিঁড়ে গেছে, আল্লাহ কি করে কিনবো? মালিকি ইয়াউমিদ্দিন, ঘরে 50 কিলো চাল লাগবে, কি করে কি হবে? নামাজ পড়বে আর মনটা বারবার সংসারের দিকে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তা মৌলবীর মন যদি বারবার সংসারের দিকে পড়ে যায়, আপনার নামাজ হলো কি করে বাবা? কেশিয়ার মসজিদে, কেশিয়ার জুম্মার দিনে শুধু টাকা গুনছে, থুতু দিচ্ছে টাকা গুনছে। কেশিয়ার ইমাম সাহেবকে বলছে হুজুর একটু দোয়া করে দেন তো, বড় ছেলের চাকরিটা হয় না। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের কেশিয়ারে বড় ছেলে চাকরিটা তাড়াতাড়ি দিয়ে দাও আল্লাহ, যেন আর দেরি হয় না, তবে বেতনটা যেন আমি মৌলবীর মতো হয়, বেশি যেন হয় না। কেশিয়ার বলছে হুজুর এই দোয়া হবে না।
বলে কারণ, বলে আপনার মতো বেতন হলে আমার ছেলের কি চলবে? বলে আপনার ছেলের যদি না চলে তো মৌলবীর চলে কি করে? এ বাবাজিরা ভাইরা আমার, একবার তো মনে মনে চিন্তা হয় না, হাই স্কুলে চাকরি করে, মাস গেলে 60,000 টাকা বেতন পায়, আবার তোমার ছেলেটাকে টিউশনি পড়ায়, মাস গেলে 1000 টাকা করে দিতে হয়। আর পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আপনার ছেলেটাকে ইমাম সাহেব পড়ায়, আপনার ছেলে মেয়েটাকে আরবি শেখায়, কোনোদিন মনে হলো না হাই স্কুলে বেতন পাই মাস্টার 60,000 টাকা, টিউশনি পড়াই মাসে পাই 1000 টাকা, আমার ছেলেকে মসজিদে মক্তবে পড়াই, ইমাম সাহেবকে মাসে দিই 5000 টাকা, মনে মনে হলো না ইমাম সাহেব আজকে বাড়ি যাচ্ছে, 500 টাকা হাতে দিয়ে বলতে পারলাম না হুজুর আপনি 500 টাকা নেন, আপনি আমার ছেলেকে মেয়েকে কোরআন শেখান, আরবি পড়া শেখান, আপনার ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবে। জাতি কোনদিন ইমামের প্রতি ভক্তি দেখায় না, ইমামকে ভালোবাসেন, ইমামের জন্য কুল যে কেটে দেবো, কিন্তু বেতন বাড়াবো না। মুসলমান ও বছরে হুজুর নিয়ে আসবে ভাড়া করে, 20,000 টাকা লাগে দেবো, আর জান ভরে দোয়া করে নেবো, আর মৌলবীর বেতন ওই 5,000 টাকাই রইল। কথা বলেন ঠিক না বলুন? যে মৌলবী দিন রাত আপনার জন্য দোয়া করে, যে মৌলবী 5 বার নামাজ পড়ায় আর গ্রামবাসীর জন্য দোয়া করে, অথচ ইমামের বেতন বাড়ে না। আব্বাজান ভাইজানেরা, আমার নবীকে মোহাব্বত করে নাও, নবীর তাবেদারি করে নাও। আল্লাহর নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে, কোরআনটা পড়ো, কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, কোরআন শুনলে পরে সওয়াব পাওয়া যায়, কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, কোরআন বুকে নিলে সওয়াব পাওয়া যায়, কোরআনে চুমা খেলে সওয়াব পাওয়া যায়। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কোরআন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের দরবারে 100 ভালোবাসা রয়েছে, 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা আমি পৃথিবীর জমিনে দিয়ে দিলাম। 1% ভালোবাসার কারণে মা তার বাচ্চাকে ভালোবাসে, মা তার বাচ্চাকে দুধ পান করায়। 1% ভালোবাসার কারণে বাপ তার কন্যাকে মোহাব্বত করে। 1% ভালোবাসার কারণে পাখি তার বাচ্চাকে খাবার খাওয়ায়, গরু তার বাচ্চাকে দুধ পান করায়। এখনো 99% ভালোবাসা আমি আল্লাহ পাকের দরবারে আছে। এই আল্লাহর বান্দা বান্দিরা, ওই 99% ভালোবাসা আল্লাহ পাকের দরবার হইতে যদি লাভ করতে চাও, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে চাও, আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আগে নবীর গোলামি করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীকে ফলো করে নিজের জিন্দেগি সাজিয়ে নাও, নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করে নাও। আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো, আগের গুনাহ, পরের গুনাহ, तमाम গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিয়ে বান্দা তোমার জন্য রহমতের দরজা খুলে দেবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, এক পা আগালে মদিনা আর এক পা পিছলে মক্কা, এইরকম একটা 0 পয়েন্টে আল্লাহর নবী দাঁড়িয়ে মক্কার দিকে, কাবার দিকে মুখটা ঘোরালেন। আর আল্লাহর নবীকে দেখে বললেন, হে আল্লাহর ঘর কাবা, এই মক্কার জমিন আমার মাতৃভূমি, মক্কায় আমার জন্ম হয়েছে, মক্কায় আমার বাপ দাদুরা আছে। এই মক্কার জমিন থেকে বেঈমান কাফেররা আমার উপর অত্যাচার করেছে, আমাকে বিতাড়িত করেছে, আমাকে মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হচ্ছে। হে আল্লাহর ঘর কাবা, তোমার কাছ হইতে ছেড়ে যাচ্ছি, আমার কলজেটা ফেটে যাচ্ছে, তবে আবার একদিন আমি ফিরে আসবো তোমার কাছে।
আল্লাহর নবী চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবী আমার মদিনার দিকে পা বাড়ালেন। আল্লাহর নবী যখন মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন তো মদিনার तमाम মায়েরা নিজের কোল থেকে মাসুম বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে বলেছিল, যাও, দো জাহানের বাদশা মক্কা থেকে মদিনায় আসছে, যে আল্লাহর নবীকে সর্বপ্রথম দেখতে পাবে তার নসিবটা খুশনসিব হয়ে যাবে। যে আল্লাহর নবীকে সর্বপ্রথম দর্শন পেয়ে মদিনাতে আগে নিজের মায়ের কাছে খবর দিতে পারবে তার নসিবটা খুশনসিব হয়ে যাবে। কত মোহাব্বত করেছিল দেখে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কোল থেকে নেমে মদিনার বাইরে এসে কেউ পাহাড়ের উঁচু জায়গাতে, কেউ শুকনো গাছের ডালে, কেউ খেজুর গাছের কাঁটার ঝোপে উঁচু জায়গাতে বসে গেছে। সবার মনে মনে চিন্তা, দয়ার নবীকে আমি আগে দেখব, আমার নবী মক্কা থেকে মদিনায় আসছে, আর নবীর খবরটা নিয়ে সর্বপ্রথম মদিনাতে আমি খবর দেব। আল্লাহর নবী পা পা করে আসছেন, আর নুরানি চেহারা নিয়ে যখন কদম বাড়িয়ে দিয়েছেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো কেউ খাটার ঝোপ থেকে, কেউ পাহাড়ের উঁচু চূড়া থেকে লাফ দিয়েছে, কেউ শুকনো গাছের ডাল থেকে ঝাঁপ মেরেছে। পা ভেঙে গেল না হাতটা ভেঙে গেল না কোমরটা ভেঙে গেল এই চিন্তা করে নাই। সেদিন মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে চলে গেছে আল্লাহর নবীর কাছে গিয়ে গোল করে ঘিরে ধরে সেদিন আল্লাহর নবীকে স্বাগতম জানিয়ে মদিনার বাচ্চাগুলো একটা কবিতা শুনিয়েছিল। কি কবিতা? তলাল বদর আলাইনা মিন সানি আতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কবিতাটা মদিনার বাচ্চাগুলো আমার নবীকে শুনিয়েছিল। আল্লাহর নবীকে স্বাগতম জানালেন। আল্লাহর নবী আমার বাচ্চাদের ন্যায় হাঁটু দুটো জমিনে গিরগিরিয়ে বাচ্চাগুলোর সমবন সমপরিমাণ হয়ে গিয়ে আল্লাহর নবী বললেন, হে মদিনার ছোট ছোট বাচ্চারা, তোমরা আমাকে মোহাব্বত করো, তোমরা আমাকে ভালোবাসো, এত মোহাব্বত করো, উঁচু জায়গা থেকে লাফ দিয়ে তোমরা আমার কাছে দৌড়ে চলে এলে, বলো তোমরা আমাকে এত ভালোবাসো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় মোহাব্বত করি। আল্লাহর নবী বললেন, মক্কার মানুষেরা আমাকে মেরেছে, মক্কার জমিনে আমার পিঠে উটের ফুটি চাপিয়ে দিয়েছে, মক্কার জমিনে আমার চলার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, মক্কার মানুষেরা জনমের মতো মেরে ফেলবে বলে চক্রান্ত করেছে। আমি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনার দিকে পা বাড়িয়েছি। বলো মদিনার ছোট ছোট বাচ্চারা, তোমরা কখনো কোনোদিন আমাকে মদিনা থেকে চলে যেতে বলবে না তো? কোনোদিন বলবে না তো যে মদিনা থেকে চলে যান? সেদিন মদিনার ছোট ছোট বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাপ হারিয়ে এতিম হয়ে যাব, বাপ মা চলে গেলেও অসুবিধা নাই, কিন্তু আপনার মতো ব্যক্তিকে হারিয়ে কোনোদিন এতিম হয়ে বাঁচতে পারবো না। আল্লাহর নবীকে আলতো করে যখন মদিনার দিকে নিয়ে গেলেন, কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর কাছে বেঈমানরা চিঠি পাঠালো যে বেঈমানরা নবীর সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহর নবী তখন বললেন, আমার মহব্বতের সাহাবারা কে আছো, আমার হাতে হাত দিয়ে শপথ করো, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য নিজেদের বিসর্জন দিতে হবে। একে একে সবাই নাম লিখিয়েছে, কম বেশি 313 জন সাহাবা। আল্লাহর নবীর সামনে নাম চলে এসেছে, সাহাবারা গোল করে ঘিরে বসে আছে। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন ওই মজলিস থেকে একটা ছোট বাচ্চা ছেলে আঙ্গুলের উপর ভর করে একবার মাথা উঁচু করে দাঁড়ায়, একবার নিচু হয়। নবী বলছেন, কে? বারবার উঁচু হয়, বারবার নিচু হয়, বাচ্চাটা কে? বাচ্চাটার সামনে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো মাআজ। কি চাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই কো, আমার মা বলছিল তোর যদি বাবা থাকতো আজকে যুদ্ধে যাওয়ার জন্য নবীর কাছে নিজের নামটা লিখিয়ে দিত।
ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাবা নাই, আমার মনে বড় তামান্না, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বলেছেন না, ছোট বাচ্চাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। বারবার যখন কাকুতি মিনতি করেছে, আল্লাহর নবী বলেছেন ঠিক আছে তুমি যুদ্ধের ময়দানে যেও। তো মধ্যখান থেকে দেখা যায় আর একটা বাচ্চা ছেলে একবার উঁচু হয় আবার একবার নিচু হয়। ওই বাচ্চাটাকে বাচ্চাটার সামনে এলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো মুআজ, আমার বড় ভাইয়ের নাম ছিল মাজ। 10 বছর 12 বছরের ছেলে। 10 বছরের ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে আপনি যুদ্ধের ময়দানে পাঠাবেন আর আমিও যুদ্ধের ময়দানে যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন না, বলে ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লাগিয়ে দেখেন, আমার ভাইয়ের চাইতে আমার ক্ষমতা বেশি। মনে বড় তামান্না, ইশক মোহাব্বত জেগে উঠেছে। আল্লাহর নবী বললেন কই দেখি, দুই ভাই মিলে কুস্তি করো। ছোট ভাই বড় ভাইকে ধরেছে। ছোট ভাই তখন কানে কানে বলছে, ভাই আমি জানি আমি তোমার সাথে পারবো না, কিন্তু তুমি একবার আমাকে ফেলে দিও, আমি একবার হেরে যাব, তোমাকে একবার আস্তে করে ঠেলা দেবো, তুমি নিজে নিজে একটু পড়ে যেও, তুমি একবার হেরে যাবে, আমি একবার হেরে যাব, তুমি একবার জিতে যাবে, আমি একবার জিতে যাব। আল্লাহর নবী দুই ভাই কি তারে যুদ্ধের ময়দানে পারমিশন দিয়ে দেবে। দুই ভাই মিলে কুস্তি লড়ে, একবার ছোট ভাই পড়ে যাইতে একবার বড় ভাই পড়ে। আল্লাহর নবী বুঝতে পেরে বলেছিলেন, যাও তোমাদেরকে যুদ্ধের ময়দানে আমি পাঠানোর অনুমতি দিয়ে দিলাম। দুই মাসুম বাচ্চা ছোট্ট তলোয়ার আর ছোট্ট ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেছে। যুদ্ধের ময়দান গরম হয়ে আছে। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে দুই মাসুম বাচ্চা ছুটে ছুটে এসে আমার কাছে এসে বলল, চাচা আমার নবীকে সবচেয়ে যে ব্যক্তিটা কষ্ট দিয়েছে, আমার নবীকে সবচেয়ে বেশি যে মানুষটা যন্ত্রণা দিয়েছে, আমার নবীকে যে মক্কা থেকে মদিনায় পাঠানোর যে চক্রান্ত করেছে, ওই বেঈমানটাকে একবার দেখিয়ে দেন, আমরা কারোর সাথে যুদ্ধ করব না, ওই বেঈমানের সাথে যুদ্ধ করব। আল্লাহ নবীকে সবচেয়ে কষ্ট দিয়েছিল কে? ওই ব্যক্তির নাম কি? আবু জেহেল। তখন আব্দুর রহমান বিন আউফ ফেলফেলিয়ে চেয়ে আছে দুই বাচ্চার দিকে। তখন আব্দুর রহমান বিন আউফ নবীর জান্নাতের এক সাহাবী, নিকটতম সাহাবী আব্দুর রহমান বিন আউফ বললেন, ওই যে ঘোড়ার পিঠে চড়ে আছে বেঈমান আবু জেহেল, মক্কার বড় নেতা, ওই বেঈমান আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যেমন দেখিয়ে দিয়েছে এই মাজ আর মুআজ 10-12 বছরের ছেলে, মাসুম বাচ্চা, ছোট্ট তলোয়ার ছোট্ট ঢাল নিয়ে বেঈমানের দিকে চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ার চালায়। বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালায়। তলোয়ার চালাতে চালাতে এমন সময় মাজের ডান হাতে আবু জেহেল একটা কোপ মেরে দিল। যেমন একটা কোপ মেরে দিল, তেমনি চামড়ার সাথে হাতটা কেটে ঝুলে গেল। আর তলোয়ারটা বাম হাতে নিয়ে তলোয়ার চালাতে চাই, কিন্তু কাটা হাত বারবার যেন বাধা ঘটায়। সঙ্গে সঙ্গে মাজ পায়ে করে হাতটা চিপে ধরে কে পেঁচিয়ে পেঁচিয়ে তলোয়ারে করে হাতটা কেটে ফেলে দিয়ে জামাটা ছিঁড়ে নিয়ে হাতের মধ্যে জড়িয়ে নিয়ে দুই ভাই কানাকানি করে বলে, ভাই ও উঁচু ঘোড়ার পিঠে বসে আছে, আমরা জমিনে আছি, ওই বেঈমানকে ফেলা সহজ নয়, যদি জমিনে ওকে ফেলতেই হয় আগে ঘোড়াকে ফেলতে হবে। দুই ভাই কানাকানি করে যুক্তি করে নিল। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বেঈমান আবু জেহেলের ঘোড়ার পিছনে দুই পায়ের শিরা কেটে দিল আর লাফিয়ে গিয়ে ঘোড়াটা সামনে পড়ে গেল। বেঈমান যখন আবু জেহেল আপনার জমিনে পড়ে গেল, তখন মাজ আর মুআজ দুই ভাই মিলে বেঈমান আবু জেহেলের উপর সিংহের মতো গর্জে উঠে দুই তলোয়ার দুই বুকের মধ্যে গেঁথে দিয়ে আল্লাহর নবীর কাছে কাঁপতে কাঁপতে রক্ত মাখা চেহারা নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবচেয়ে বড় দুশমন, আপনার সবচেয়ে বড় বেঈমান, যে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওই বেঈমান আবু জেহেলের সাথে লড়াই করে এসেছে, বেঈমান আবু জেহেলকে মাটিতে মিশিয়ে দিয়ে এসেছি, এখনো মাথাটা কাটতে পারি নাই। আল্লাহর নবীর কাছে গিয়ে লটকে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর নবী দুই মাসুম বাচ্চাকে রক্ত মাখা চেহারা নিয়ে নবী আমার বুকে টেনে নিয়ে বললেন, তোমরা আমাকে এত মহব্বত করো, নিজের জানের পরোয়া করলে না, নিজের হাতের পরোয়া করলে না, হাত কেটে দিয়ে রক্ত মাখা চেহারা ক্ষত বিক্ষত হয়ে বেঈমান আবু জেহেলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তোমরা আমার কাছে হাজির হয়ে গেলে। আমি নবী বলি, আমি আল্লাহ পাকের রহমতের জান্নাত
জান্নাতে যে জায়গাতে থাকবো এই মুহাব্বতের কারণে তোমরা আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। দরুদের আগে পড়তে জানেন নাকি? কিবা দরুদ পড়ছেন না কেন? আর মুহাব্বত দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি